আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে। এর আগে আমরা আজকে ক্যারেক্টার নিয়ে কথা বলছি এবং আজকে ক্যারেক্টার কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা ক্যারেক্টার ডেটা টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সাথে সাইন এবং আনসাইন নিয়ে কথা বলবো। অর্থাৎ এগুলো মডিফায়ার, তার মানে আমরা মডিফায়ার নিয়ে কথা বলবো। তো মূলত আমরা দুইটা মডিফায়ার নিয়ে আজকে কথা বলবো। সেই দুইটা মডিফায়ার সাইন মডিফায়ার এবং আনসাইন মডিফায়ার। তো চলুন আমরা স্লাইডে আসি। সি প্রোগ্রামিংয়ের ক্যারেক্টার ডেটা টাইপটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত ক্যারেক্টার কিওয়ার্ড ইউজ করে আমরা নর্মালি ক্যারেক্টার ডেটা টাইপটা নির্ধারণ করে থাকি। অর্থাৎ আমরা আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো থেকে ক্যার কিওয়ার্ডটা ইউজ করে আমরা ক্যারেক্টার ডেটা টাইপটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। এটি মূলত একটি একক অক্ষর, লেটার, ডিজিট, সিম্বল সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এখানে শুধু সে একটা অক্ষর, হয় আমার ডিজিট নেবে, না হচ্ছে আমার লেটার নেবে, না হচ্ছে আমার সাইন সিম্বল নেবে। তো সে যে কোনো একটা নেবে, একের অধিক কিন্তু বেশি নেবে না। আর এখানে এটাকে বলা হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ কিবোর্ড থেকে সে সর্বোচ্চ একটা ক্যারেক্টার নেবে। ওকে, নেক্সট আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি। তো উদাহরণটা আমরা একটু খেয়াল করি। ক্যারেক্টার আলফাবেট, এটা আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ, আর এটা আমাদের ভ্যারিয়েবল। ইকুয়াল, এটা আমার কি ভ্যালু, এটা আমার ভ্যালু, তবে সেটাকে সবসময় সিঙ্গেল কোটেশনে রাখতে হবে। ক্যারেক্টারের ক্ষেত্রে সবসময় সিঙ্গেল কোটেশনে রাখতে হয়। এবং আমরা যদি কোনো ডিজিট রাখি অথবা কোনো সংখ্যা রাখি, সেক্ষেত্রে আমাকে সেটা কিন্তু সিঙ্গেল কোটেশন ছাড়াও আমরা রাখতে পারবো। তবে যদি সেক্ষেত্রে মাইনাস হয় সেটাকে আমরা মাইনাস সাইন দিতে হবে, এবং যদি প্লাস হয় সেক্ষেত্রে আমাকে কোনো সাইন সিম্বল দেওয়া লাগবে না। প্লাসটা আমরা এমনিই ধরে নিই, সেটা প্লাস। তো যদি কোনো সাইন না দেওয়া হয় সেটা প্লাস ভ্যালু, সেটা আমরা জানি। তো এখানে আমাদের এই যে টেস্ট নামে একটা আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ক্যারেক্টার ডেটা টাইপের। সেই ডেটা টাইপের একটা ভ্যালু যে আমার -5, তার মানে এটা আমার নেগেটিভ ভ্যালু। তো আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে লেখা আছে। নেক্সট আমরা আসি সাধারণ ক্যারেক্টার ভ্যারিয়েবলের সাইজ 1 বাইট হয়। আমরা কিন্তু এর আগে যখন ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি, ডেটা টাইপের যে ফান্ডামেন্টাল 3টা ডেটা টাইপ ছিল, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, সেক্ষেত্রে কিন্তু আমরা কোন ডেটা টাইপের কী ধরনের ভ্যালু মেমোরিতে সংরক্ষিত হয় এবং কতটা সাইজ নেই সেটা কিন্তু আমরা জেনে আসছি। তো যারা এটা মিস করছেন তারা সেই ভিডিওটা দেখে আসতে হবে। নেক্সট আমরা আসি। তাহলে আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে পাচ্ছি একটা বাইট মানে 8 বিট। তো বিট বাইটের যখন আমরা আলোচনা করছি সেখানে কিন্তু বিট বাইট কীভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। যারা বিট বাইটের ভিডিওটা না দেখে থাকেন তাহলে তারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো 1 বাইট সমান 8 বিট। তো 8 বিট কীভাবে সংরক্ষিত হয় আমাদের মেমোরিতে? 8 বিটটা সংরক্ষিত হয় আমাদের যে বাইনারি যে বিট আছে 0 এবং 1, অর্থাৎ বাইনারি সংখ্যায় কিন্তু সেটা সংরক্ষিত হয়। তো আমরা যদি এখানে আমরা একটু নিচের লাইনটা খেয়াল করি, অর্থাৎ এই অক্ষরটি মেমোরিতে সংগৃহীত হয় তার ASCII মান 97, তার মানে 97 যে ASCII ভ্যালুটা আছে সেই ভ্যালুটা অনুযায়ী, এবং সেই ভ্যালুটাকে সে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে। কীভাবে? 0110001 এরকম সে কনভার্ট করে সে আমার মেমোরিতে স্টোর করে। তো এখানে স্টোর করার বিষয়ে আরেকটা বিষয় আছে, সেটা যখন আমরা মডিফায়ার ইউজ করব। মডিফায়ার কেন ইউজ করব? মডিফায়ারটা ইউজ করব মূলত আমাদের মেমোরির সাইজ বাড়াতে, কমাতে, অথবা নেগেটিভ পজিটিভ ভ্যালু এগুলো আমরা স্টোর করার ক্ষেত্রে। যদি আমি মনে করি যে আমি শুধু এখানে সবসময় পজিটিভ ভ্যালু নিব, সেক্ষেত্রে আমাকে মডিফায়ার ইউজ করতে হবে। যদি আমাকে মনে হয় যে এখানে শুধু আমি নেগেটিভ ভ্যালু নিব, সেক্ষেত্রে আমাকে মডিফায়ার ইউজ করতে হবে। তো এরকম আমাদের সি প্রোগ্রামিংয়ে মডিফায়ার আছে অনেকগুলো। তো তার ভিতরে সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ আমাদের ক্যারেক্টারের জন্য দুইটা মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। একটা সাইন্ড আর একটা আনসাইন্ড। সাইন্ড এবং আনসাইন্ড। তো এই দুইটা ক্যারেক্টার মডিফায়ার আমার দুইটাই কিন্তু 1 বাইট পরিমাণ জায়গা নেবে, এবং একটা রেঞ্জ -128 থেকে 127, অর্থাৎ নেগেটিভ 128 থেকে আমার পজিটিভ 127। এবং আমরা যদি আনসাইনের ক্ষেত্রে ধরি সেটা 0 থেকে 255। তো এটা কিভাবে ক্যালকুলেট করে, কী জন্য হয়েছে, এই ভ্যালুটা কী, সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এখন আমরা প্রথমত এখানে একটু দেখি যে উদাহরণটা এখানে কি বলা হয়েছে, যে সাইন ক্যারেক্টার -5। তার মানে সাইনের ক্ষেত্রে যেটা হবে সেটা যে সাইনের ক্ষেত্রে সব সময়
নেগেটিভ ভ্যালু সে নিতে পারবে। নেগেটিভ, পজিটিভ ২ টা ভ্যালু নিবে। কিন্তু আনসাইনের ক্ষেত্রে সবসময় আমার পজিটিভ ভ্যালু নিবে। যেখানে আমরা এখানে এক্সাম্পল হিসেবে 2 দিছি। এখানে কিন্তু কোনো নেগেটিভ সাইন ইউজ করি নাই। তো তার মানে হচ্ছে সাইনের ক্ষেত্রে আমরা যেকোনো সাইন ভ্যালু নিব। মানে হচ্ছে যেকোনো সাইন নিতে পারি। পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, প্লাস সাইন হইতে পারে, মাইনাস সাইন হইতে পারে। সেক্ষেত্রে আমরা সেটা নিতে পারি। কিন্তু যখন আমরা আনসাইনটা ইউজ করব, আনসাইনটার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ ভ্যালু নিতে পারবো না। ওকে, আচ্ছা, তারপরে নেক্সটে আসি। নেক্সট হচ্ছে আমরা যে সাইন মডিফায়ার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের ক্যারেক্টার ডেটা টাইপের সাইন মডিফায়ার নিয়ে। তো আমরা যদি প্রথমে এখানে খেয়াল করি, যেখানে আমরা কিছু ধাপে এটাকে ভাগ করে রাখছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমরা যদি প্রথমে আসি, প্রথম হচ্ছে আমাদের ধাপ 1। তো আমরা জানি যে আমাদের সাইজ জানা আছে, আমাদের সাইজটা হচ্ছে কত, 1 বাইট, তার মানে হচ্ছে 8 বিট। এতে যদি আমরা বাইনারি বিট হিসেবে ধরি তাহলে 8টা বিট হবে। তো এই বিটগুলোকে যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করি সিম্বলিকভাবে, B0, B1, B2, B3, B4, B5 এবং হচ্ছে আমরা B7 পর্যন্ত, মানে 0 থেকে যেহেতু শুরু করছি তার মানে 7, তার মানে হচ্ছে এখানে টোটাল আমার 8টা বিট আছে। এবং এখানে আমাদের বাঁ দিকের যে বিটটা আছে এই বিটটাকে হচ্ছে আমরা সাইন বিট বলে থাকি, আর বাকিগুলোকে হচ্ছে আমরা ডেটা বিট বলি। এখানে সেম কথাই বলা আছে, আপনারা একটু পড়ে দেখতে পারেন যে B7 হলো সাইন বিট, সবচেয়ে বাঁ দিকের বিট। বাকি 7টা বিট যেটা আছে B6 থেকে B0 পর্যন্ত, এগুলো হচ্ছে আমার ডেটা বিট। ওকে, নেক্সট আমরা আসি হচ্ছে ধাপ 2, আমাদের যে কম্বিনেশনগুলো হবে সেগুলা। তো মোট কম্বিনেশন কতটা হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। 8 বিটে মোট কত সংখ্যা তৈরি করতে পারে বা কত সংখ্যা তৈরি করা যায় সেই বিষয়টা। তো আমরা যদি 2^8 ধরি তাহলে আমরা পাবো হচ্ছে 256টা, অর্থাৎ 0 থেকে আমরা 255 পর্যন্ত, তার মানে হচ্ছে 256টি আলাদা মান আমরা রাখা সম্ভব বা আমরা রাখতে পারবো। নেক্সট হচ্ছে আমরা আসি ধাপ 3-তে। সাইন হলে ভাগ হয় 2 দিয়ে, মানে 2 ভাগে ভাগ করা হয়। যখন সাইন ক্যারেক্টার হয় তখন প্রথম যে বিটটা থাকবে, অর্থাৎ বাঁ দিকের যে বিটটা, সেই বিটটা হচ্ছে আমার সাইন হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে যে বিটটা আমরা বলছি যে মানে B7, এটা কিন্তু সাইন হিসেবে ব্যবহৃত হয়। তো সাইন হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে সেখানে কি সরাসরি আমার নেগেটিভ অথবা হচ্ছে পজিটিভ যে সাইনটা আছে সেটা বসে যাবে? মানে আমার একটা নেগেটিভ সাইন অথবা হচ্ছে একটা পজিটিভ যে প্লাস সাইনটা আছে সেটা কি সরাসরি বসে যাবে আমার? না, কারণ হচ্ছে আমাদের মেমোরিতে তো আর সাইন রাখার অপশন নাই। মেমোরিতে রাখতে হবে কি, মেমোরিতে রাখতে হবে আমাদের বাইনারি যে সংখ্যা পদ্ধতি সেটা রাখতে হবে। তাহলে বাইনারি যদি সংখ্যা পদ্ধতি রাখতে হয় তাহলে কিন্তু আমাকে সেখানে কি করতে হবে, আমার হয় 0 রাখতে হবে, না হলে 1 রাখতে হবে। তো যদি 0 রাখেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে আমার এটাকে পজিটিভ হিসেবে ধরে। মানে 0টা তো আর আমরা রাখবো না, এটা মেশিনে রাখবে। তো মেশিনে যখন এটাকে 0 হিসেবে রাখে তখন সেটাকে হচ্ছে সে পজিটিভ হিসেবে ধরবে। আর যখন সে এটাকে 1 হিসেবে রাখবে তখন সেটাকে হচ্ছে সে নেগেটিভ হিসেবে ধরবে। ওকে, তাহলে আমরা যদি একটু এখানে দেখি একটু কি বলা হয়েছে যে এক বিট সাইন হিসেবে গেলে, অর্থাৎ একটা বিট যখন আমাদের সাইন হিসেবে চলে যাবে, অর্থাৎ B7টা যদি আমরা এখানে সাইন বিট হিসেবে ধরি, তাহলে বাকি যে 7টা বিট আছে 7টা বিটের সংখ্যক হচ্ছে কম্বিনেশন কতগুলো হবে, 128 সংখ্যক হচ্ছে কম্বিনেশন এখানে তৈরি হবে। ওকে, গুড। নেক্সট ধাপে আমরা আসি। নেক্সট ধাপে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তো পজিটিভের ক্ষেত্রে কি হবে, নেগেটিভের ক্ষেত্রে কি হবে সেই বিষয়টা। তো 7 বিটে হচ্ছে আমাদের 128টা মান রাখা যায়, তাই হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আমরা, এটা কিন্তু সাইনের ক্ষেত্রে, ওকে, সাইনের ক্ষেত্রে আমার পজিটিভ এবং নেগেটিভ দুইটাই কিন্তু আসবে। আর যদি আমরা আনসাইন্ডের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আসবে না, অর্থাৎ সেখানে শুধু আমার পজিটিভ নিয়ে আলোচনা হবে। তো যেহেতু আমাদের সাইন মডিফায়ার, তো সাইন মডিফায়ারের ক্ষেত্রে আমরা 7 বিটে হচ্ছে 128টা মান রাখা যায়। তা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আমরা যখন ধরবো তখন হচ্ছে -128 হচ্ছে আমাদের সর্বশেষ পয়েন্ট, তার মানে হচ্ছে -1 থেকে শুরু হবে -128 পর্যন্ত যাবে। তাহলে এখানে মোট কম্বিনেশন হচ্ছে 127টা মান। নেক্সট হচ্ছে আমরা যদি আসি পজিটিভের ক্ষেত্রে আমাদের 0 থেকে শুরু হবে, সে যাবে হচ্ছে পজিটিভের দিকে 127 পর্যন্ত। তাহলে এখানেও আমরা পাচ্ছি 128, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে।
তাহলে আমরা যদি এখানে একটু রেঞ্জটাকে দেখি যে আমাদের এখানে গ্রাফ আকারে, তাহলে গ্রাফ বলতে আমরা এখানে রেখা আকারে দেখি, তাহলে হচ্ছে আমরা দেখব যে হচ্ছে আমাদের এখানে 0 থেকে আমরা যে এটা শুরু করব, 0 থেকে শুরু করলে এখান থেকে সে এদিকে আসবে। এখানে আমাদের চিত্রে একটু ভুল আছে, এখান থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে এবং এখানে আসবে হচ্ছে 127 পর্যন্ত। আর এদিক থেকে হচ্ছে আমার নেগেটিভ মান 128 পর্যন্ত যাবে। ওকে, গুড। তাহলে আমরা নেক্সটে কি আছে সেটা একটু দেখি। নেক্সট হচ্ছে আমাদের যে মডিফায়ার আছে সেটার যে গাণিতিক ব্যাখ্যা বা গাণিতিক যে আমার ফর্মুলা আছে সেটা কীভাবে ইউজ করা হয় সেই বিষয়টা আমরা দেখব। তো গাণিতিকভাবে যখন আপনি রেঞ্জ ক্যালকুলেট করবেন সেক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা আপনাকে ইউজ করতে হবে, এভাবে হচ্ছে আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন। তো আমরা এখানে যে স্ক্রিনে যে ফর্মুলাটা দেখতেছি সেই ফর্মুলাটা আপনি ইউজ করে বের করতে হবে। তো এখানে যে এন এর যে মানটা আছে, এনটা হচ্ছে আমার বিট সংখ্যা। এখানে আমাদের কয়টা বিট হবে সেই বিট আমাকে এন দিয়ে হচ্ছে নির্ধারণ করে আর কি। নর্মালি হচ্ছে আমরা এন এর পরিবর্তে এখানে বিট সংখ্যা দিয়ে রিপ্লেস করব। তো আমরা যেহেতু জানি যে আমাদের এখন 8টা বিট আছে, তাহলে 8টা বিট হলে আমরা যদি এই ফর্মুলাটা ক্যালকুলেট করি এবং সর্বশেষে যদি আমরা আসি তাহলে উত্তরটা এভাবে আসবে -128 এবং হচ্ছে আমাদের 2 হবে প্লাস 127, তার মানে পজিটিভ দিকে 127 এবং সংখ্যা রাখা যদি আমরা ধরি তাহলে এখানে 0 থেকে 127 আর এদিক থেকে হচ্ছে আমার নেগেটিভ দিক থেকে -1 থেকে 128 পর্যন্ত সে যাবে। ওকে, নেক্সট আমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি। তো সেই চিত্রে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সাইন ক্যারেক্টার আর একটা হচ্ছে আনসাইন ক্যারেক্টার। তো আমরা কিন্তু এখানে সাইন ক্যারেক্টার নিয়ে কথা বলতেছি, এটা কিন্তু আমরা এখনো আলোচনা করি না, এটা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে পরবর্তী লেকচারে। তো আমরা হচ্ছে এখানে সাইন ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা এখানে যে আমরা প্রথম বিটটা পাচ্ছি বাঁ দিকের লেফট সাইডে যে বিটটা সেটা হচ্ছে আমার সাইন বিট, তারপরেগুলো হচ্ছে ডেটা বিট। এটা নিয়ে কিন্তু আমরা অনেকবার বলছি এবং আগের স্লাইডও আমরা বলছি। তো সেই বিষয়টা এখানে চিত্র আকারে দেখানো হয়েছে যাতে করে এই জিনিসটা বুঝতে পারেন। আর এই চিত্রটার সাথে আমরা কিন্তু পরিচিত, এটা আমি জাস্ট এখানে রিপিট করলাম আর কি। ওকে, তাহলে আমরা সাইন বিট সম্পর্কে সাইন মডিফায়ার সম্পর্কে আমরা জানলাম এবং আমরা পরবর্তীতে হচ্ছে আনসাইন কীভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে জানবো। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।